কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে। আজকে কি তা আমরা দেখতে পাচ্ছি? মধ্যপ্রাচ্যে গণহত্যা হচ্ছে, ইউক্রেনে গণহত্যা হচ্ছে, বার্মাতে গণহত্যা হচ্ছে। লজ্জার সাথে বলতে হচ্ছে আমরাও সেই হত্যাই দেখে চলছি। যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে বাংলাদেশে বিগত 10 দিনে, সহজেই ক্ষত পূরণ হবার মতো ক্ষতটা খুব গভীর হয়ে গেছে। আমি বহু আগে আপনাদেরকে বলেছি যে বাংলাদেশে যদি সমস্যার সমাধানগুলো আমরা করতে না পারি, বাইরের অপেক্ষায় থাকি, তাহলে বাংলাদেশে সিভিল ওয়ার, গৃহযুদ্ধ বিসম্ভাবী। বলি নাই? এই কোটা আন্দোলনের আগে বলি নাই? আরো 6 মাস আগে বলি নাই? আজ তো সেদিকেই যাচ্ছে। আর পশ্চিমার অপেক্ষায় আছে, এখানে যখন সংঘর্ষ ব্যাপক থেকে ব্যাপক হবে তখন সে আগুনের মধ্যে তারা কেরোসিন ঢেলে দিবে। আমরা যদি কোরআন সুন্নাহর শিক্ষায় একটি সুশিক্ষিত জাতি উপহার দিতে পারতাম, হয়তোবা আমাদের চোখের সামনে এত রক্তপাত, এত মানুষের জীবন নাশ, এত ভাঙচুর, এত অগ্নিকাণ্ড, এত সহিংসতা নাও দেখতে হতো। ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে বাংলাদেশে বিগত 10 দিনে, সহজেই ক্ষত পূরণ হবার মতো ক্ষতটা খুব গভীর হয়ে গেছে। ঠিক কিনা? কোন মানুষ ভবিষ্যৎ জানে না, জানে? আর গণক বলতে কোনো কিছু, কোনো গণক টনক বিশ্বাস করার সুযোগ নাই। তবে যে ব্যক্তি কোরআন সুন্নাহর টাচ, কোরআন সুন্নাহর সংস্পর্শে থাকবে, আল্লাহ তাকে সঠিক কিছু বুঝার জ্ঞান দান করেন। আমি বহু আগে আপনাদেরকে বলেছি যে বাংলাদেশে যদি সমস্যার সমাধানগুলো আমরা করতে না পারি, বাইরের অপেক্ষায় থাকি, তাহলে বাংলাদেশে সিভিল ওয়ার, গৃহযুদ্ধ বিসম্ভাবী। বলি নাই? এই কোটা আন্দোলনের আগে বলি নাই? আরো 6 মাস আগে বলি নাই? আজ তো সেদিকেই যাচ্ছে। আর পশ্চিমার অপেক্ষায় আছে, এখানে যখন সংঘর্ষ ব্যাপক থেকে ব্যাপক হবে তখন সে আগুনের মধ্যে তারা কেরোসিন ঢেলে দিবে। 2011 সালের এপ্রিল মাসে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়েছে। আজকে 2024, 13টি বছর পার হয়ে গেছে। রাশিয়া, আমেরিকা, জাতিসংঘ মিলেও সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধ করতে পারে নাই। 4 লক্ষ মানুষ নিহত হয়েছে। 800 সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে সিরিয়াতে। 30 লক্ষ মানুষ উদ্বাস্তু হয়েছে। দেশের 70% বেশি মানুষ পুয়ারেস্ট, চরম দারিদ্র হয়ে গেছে। অতএব এই বাংলাদেশে যে ভয়ঙ্কর ক্ষত সৃষ্টি হয়েছে তা পূরণ করতে হলে এদেশের মানুষকে এগিয়ে আসতে হবে, আর সমাধান খুঁজতে হবে কোরআন সুন্নাহ থেকে। ওই বিদেশিরা এসে, পশ্চিমারা এসে আমাদের ক্ষততে মলম লাগাই দিবে, ওই আশায় বসে থাকলে তাহলে আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিণতি আমাদের দেখতে হতে পারে। তাহলে আমরা হচ্ছি পরজাগতিক, ঠিক কিনা? আমাদের কাজকর্ম, লেনদেন, ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা সব হবে পরকালমুখী, আখেরাতমুখী শিক্ষা। সুবহানাল্লাহ। এখন আখেরাতমুখী শিক্ষার মানে এই নয় যে আমাদেরকে সেই শিক্ষা শুধুই শিখাবে মসজিদে থাকো, মাদ্রাসায় থাকো, খানকায় থাকো আর তসবিহ পড়ো। আখেরাতমুখী শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা, আর দ্বীন হচ্ছে পরিপূর্ণ। সেজন্য দ্বীনের অনুসারী যখন দ্বীন শিখবে তখন জাগতিক শিক্ষা বাদ দেবার সুযোগ থাকে না। দ্বীনের মৌলিক শিক্ষার পাশাপাশি পৃথিবীতে যত জাগতিক জ্ঞান ও শিক্ষা আছে যা মানুষের জন্য প্রয়োজন, হোক তা বিজ্ঞান কিংবা প্রযুক্তি, হোক সেটা নৃতত্ত্ব কিংবা ভূতত্ত্ব, হোক সেটা অর্থনীতি কিংবা সমাজনীতি, হোক সেটা রাষ্ট্রনীতি কিংবা পররাষ্ট্রনীতি,
হোক সেটা যুদ্ধনীতি কিংবা আইন, সব শিক্ষাই আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন, আসান করে দিবেন। অতএব আজ সত্যি আমরা জাহান্নামের কিনারায় অপেক্ষা করছি, ঠিক কিনা? কেউ আমাদের সমস্যার সমাধান করে দিবে না। জাতীয় ঐক্য, জাতীয় পর্যায়ে সংলাপ এবং সকল দলের পরামর্শের ভিত্তিতেই এই সমস্যা থেকে আমরা সংকট কাটিয়ে উত্তরণের ব্যবস্থা করতে পারি। আর সেখানে আমার দৃষ্টিতে যারা দিনদার, দিনের সমাজ আছে, যা মানুষকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে, ওলামা, ফুজালা, ফুকাহা, তাদেরকে প্রথম সারিতে রাখা উচিত, ঠিক না? আজকে কথাগুলো বললাম, এই কথাগুলো বললে প্রচলিত আইন বা প্রশাসনের কাছে আমরা দায়ী হয়ে যাই, আর কথাগুলো না বললে মহান আল্লাহর কাছে দায়ী হতে হবে। অতএব এই বড় সমস্যা থেকে বাঁচতে ছোট সমস্যাকে আলিঙ্গন করতে ব্যক্তিগতভাবে আমি প্রস্তুত আছি। আপনারা দেখেছেন এক কুলাঙ্গার কুখ্যাত কাফের নাস্তিক আমাকে রাজাকার বলেছে, দেখেছেন না? দেশ স্বাধীনের পর জন্ম নিয়ে রাজাকার হয় কেমন করে? মানে এই জন্য আমি বলেছিলাম আগেই আপনাদেরকে যে সব কাফের পাগল হয়, সব পাগল কাফের হয় না, কিন্তু সব কাফের পাগল হয়। সব পাগল কাফের হয় না, সব কাফের পাগল হয়। সব পাগল কাফের হয় না, কিন্তু সব কাফেরই পাগল হয়। এই জন্য এরা এই সব উদ্ভট কথাগুলো বলে। কথা বুঝতে পেরেছেন? ওয়াজহারুল জাহলু ওয়াল ফিতান, মূর্খতা প্রকাশ পাবে, ফিতনা ব্যাপক আকার ধারণ করবে। ওয়াকসুরাল হারজ, আর হারজ বেড়ে যাবে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হারজ কি? আল্লাহর হাবিব ইশারা দিয়ে বুঝায় দিলেন, হারজ হচ্ছে কাতল, অর্থাৎ কিয়ামতের আগে মানুষ হত্যা বেড়ে যাবে। দেখতেছেন সারা দুনিয়ায় গণহত্যা হচ্ছে না বিভিন্ন জনপদে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হারজ বেড়ে যাবে। জিজ্ঞেস করা হলো হারজ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করে বুঝাই দিলেন, হারজ হচ্ছে কাতল, অর্থাৎ হত্যা। কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে। আজকে কি তা আমরা দেখতে পাচ্ছি? মধ্যপ্রাচ্যে গণহত্যা হচ্ছে, ইউক্রেনে গণহত্যা হচ্ছে, বার্মাতে গণহত্যা হচ্ছে। লজ্জার সাথে বলতে হচ্ছে আমরাও সেই হত্যাই দেখে চলছি। অতএব কিয়ামত খুব সন্নিকটে। আমাদেরকে উচিত হচ্ছে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরব, আর সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে দূরে থাকব। কোরআন সুন্নাহ বিশ্বাস করে আমরা সুশিক্ষার মাধ্যমে কোরআন সুন্নাহ শিক্ষায় শিক্ষিত একটি জাতি যদি তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে। রাহাজানি, হত্যা, খুনরেজি, দুর্নীতি, চুরিচামারি, এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বিগত 10 দিনের ঘটনায় যারাই নিহত হয়েছে, ইমানের সাথে আমরা দোয়া করব আল্লাহ, সেটা হোক পুলিশ আর হোক আন্দোলনকারী, যারাই নিহত হয়েছে ইমানদার ছিল, আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন।